পৌরাণিক উপাখ্যান। মহাপ্রভু জগন্নাথের মূর্তি অসম্পূর্ণ কেন? ছোটবেলায় রথ টানেনি এমন মানুষ খুব কমই আছে। এই রথ বা রথের মেলা নিয়ে ছোটদের সাথে সাথে বড়দেরও উন্মাদনার শেষ থাকে না। রথের মেলায় গিয়ে ফুল ও ফলের চারা গাছ কেনা, সাথে পাঁপড় ভাজা ও জিলিপি খাওয়ার মজাই আলাদা। রথের দিনে অনেকেই শুভ কাজের সূচনা করেন, অনেকে নতুন গৃহপ্রবেশও করেন। কিন্তু আপনারা জানেন কি, প্রভু জগন্নাথের মূর্তি অসম্পূর্ণ কেন? কেনই বা এই মূর্তি কাঠের তৈরি? আসুন জেনে নিই এর আসল রহস্যটা কি। মালবারের রাজা ইন্দ্রদম্ন নিঃসন্তান ছিলেন। রাজমাতা রানী গুন্ডিচা একটি শুকনো কাঠকে সন্তান স্নেহে লালন পালন করতেন। এমন সময় একদিন রাতে ভগবান শ্রী বিষ্ণু স্বপ্নে রাজা ইন্দ্রদম্নকে আদেশ দিলেন যে আমি নীলাচল পর্বতে আছি, আমাকে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো। নীলাচল পর্বতে বসবাসকারী শবর সম্প্রদায়ের লোকেরা নীল মাধব নামে এক ঈশ্বরের পূজার্চনা করে থাকেন। শবর জাতির দলপতি ও পুরোহিত বিশ্ববসু নীলমাধবের দেখাশুনো করেন। রাজা ইন্দ্রদম্ন নীলমাধবকে পর্বতের গুহা থেকে এনে রাজ মন্দিরে প্রতিষ্ঠা করতে চাইলে বিশ্ববসু ও শবর জাতিরা বাধা দেন। রাজা ভগ্ন হৃদয় নিয়ে ফিরে আসেন। শ্রীবিষ্ণু আবার স্বপ্নাদিষ্ট হয়ে রাজাকে বলেন, আমার নবম অবতার রূপে নিমকাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি করো, সমুদ্রের জলে নিমকাঠ পাবে। কথা মতো পরের দিন সকালে সমুদ্র সৈকতে নিম গাছের গুঁড়ি পাওয়া গেল, কিন্তু রাজার সৈন্যরা নিম গাছের গুঁড়িকে ডাঙায় তুলতে ব্যর্থ হয়। অবশেষে শবর জাতির পুরোহিত বিশ্ববসুর সাহায্যে গুঁড়িকে ডাঙায় তোলা গেল। কাঠ খোদাই করে কে মূর্তি বানাবে এই নিয়ে রাজা খুব চিন্তিত হলেন। এমন সময় এক বৃদ্ধ এসে বললেন, আমি মূর্তি তৈরি করব, তবে আমার 3টে শর্ত আছে। 1, তিনি একাই, কারোর সাহায্য ছাড়া মূর্তি তৈরি করবেন। 2, মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। 3, 21 দিনে সম্পূর্ণ তৈরি হবে মূর্তি। এই 21 দিন মন্দিরের দরজা কেউ খুলবে না। রাজা শর্তে রাজি হলেন। দিন যায়, রাত হয়। রাজা ইন্দ্রদম্ন ও রানী গুন্ডিচার আগ্রহ বাড়তে থাকে। কিছুদিন পর রানী দেখেন ঘরের ভেতর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বৃদ্ধ কারিগর ক্ষুধা তৃষ্ণায় মারা যায়নি তো? রাজাকে খবর দেওয়া হলো। ঘাবড়ে গিয়ে রাজার শর্ত ভুলে তড়ি ঘড়ি ঘরের দরজা খুলে দিলেন। রাজা দেখেন ঘরে কেউ নেই, শুধু অসম্পূর্ণ 3টি মূর্তি রয়েছে। রাজা ইন্দ্রদম্ন চিন্তায় পড়লেন, এই অসম্পূর্ণ মূর্তি কি করবেন? এমন সময় নারদ মুনি এসে রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওই বৃদ্ধ কারিগর ছিল স্বয়ং বিশ্বকর্মা এবং তিনি যেন এই অসম্পূর্ণ মূর্তিরই পূজা করেন। এটাই ভগবান শ্রী বিষ্ণুর ইচ্ছা। তখন থেকেই জগন্নাথের মূর্তি অসম্পূর্ণ।